গীতাতে ষষ্ঠ অধ্যায় সে কথাই বলা হয়েছে, চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বলবুদ্ধিরম তৎসং নিগ্রং মন্যে বায়ুরুব সুদুষ্করম। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বিক্ষিপ্ত, দুর্দমনী এবং অত্যন্ত বলবান, তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার মতোই সুকঠিন বলে আমি মনে করি। অর্জুনের এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বললেন, অসংশয়ং মহাবাহ মনো দুর্নিগ্রহং চলং অভ্যাসেন তু কন্তেও বৈরাগেন চ গীর্হতি। হে মহাবাহ, মন যে অত্যন্ত দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহই নেই, কিন্তু কন্তেও ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা সম্ভব। তাই এই যোগ হচ্ছে নিয়মিত অভ্যাস, যার দ্বারা মনকে শান্ত স্থির করা সম্ভব। গীতাতে ভগবান সে কথাই বলেছেন, যিনি তার মনকে জয় করেছেন, মন তার পরম বন্ধু, কিন্তু তিনি তা করতে অক্ষম। মনই তার পরম শত্রু। যোগারূঢ় ব্যক্তি সর্বদা পরম ব্রহ্মে সংযুক্ত হয়ে তার দেহ, মন ও আত্মাকে ভগবানের চিন্তায় নিয়োজিত করবেন। যোগ অভ্যাসের জন্য যোগী আসন উপবিষ্ট হয়ে চিত্তশুদ্ধির জন্য চিত্ত, ইন্দ্রিয় এবং ক্রিয়া সংযতপূর্বক মনকে একাগ্র করবেন এবং অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে তার নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে তিনি প্রশান্ত আত্মা ভয় শূন্য হয়ে জড় বিষয়কে প্রত্যাহার করে তার সমস্ত মন তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। এইভাবে দেহ, মন ও কার্যকলাপ সংযত করার ফলে যোগী জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবান বলছেন আমার ধামে তিনি প্রাপ্ত হবেন। আপনারা এখন দেখছেন বারাসাত বিদ্যাসাগর প্রাঙ্গণে চলছে যে যোগ শিবির, তার কিছু ঝলক। আন্তর্জাতিক যোগ দিবসের সাথে আজকের দিনটি কিন্তু হ্যাপি ফাদার্স ডে অর্থাৎ শুভ পিতৃ দিবস হিসেবে সারা দেশে পালিত হচ্ছে। আজ এইটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।